নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জলপাইয়ের একটা এমন লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলেই আপনাদের বানাতে ইচ্ছা করবে। আর এটা বানাতেও কোনো ঝামেলা নেই। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন। এখানে আমি 500 গ্রাম জলপাই নিয়েছি। এগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে বেশ শুকনো করে মুছে নিয়েছি। জলপাইয়ের আচার বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন জলপাইয়ের গায়ে যেন কোনো জল না থাকে। এখন জলপাইয়ের এই যে বোটা অংশ, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে ছাড়িয়ে আমি অন্য একটা বোলের মধ্যে জলপাইগুলোকে নিয়ে নেব। জলপাইয়ের আচার বানানোর সময় অবশ্যই একদম ফ্রেশ টাটকা জলপাই দিয়ে বানানোর চেষ্টা করবেন। যদি জলপাই কিনে বাড়িতে কয়েকদিন রেখে তারপরে সেগুলো দিয়ে আচার বানাতে যান, তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হতে অনেকটা সময় নেবে এবং সেটা খুব একটা ভালো হবে না। তাই সবসময় একদম ফ্রেশ জলপাই ব্যবহার করবেন। আমি সবগুলোরই এইভাবে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি প্রত্যেকটা জলপাই একটা ছুরি দিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি একটু দেখে নিন। একদম ঘন ঘন করে এটা আমি কুচিয়ে কাটছি, যেন প্রত্যেকটাই পাতলা স্লাইসের মতো হয়। আর প্রত্যেকবারই ছুরি দিয়ে একদম জলপাইয়ের আটি পর্যন্ত কেটে নিচ্ছি। একটা সাইড এইভাবে কেটে নিলাম। এবারে অপর সাইডটাও কিন্তু একইভাবে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। আমি হাতে করে নিয়ে কাটছি। কোনো এক জায়গায় রেখে যদি কাটলে সুবিধা হয় সেভাবেও কাটতে পারেন। হয়তো কাজটা একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরে করতে হবে। হাতে যে কোনো ফাঁকা সময় থাকলে সেই সময় এই কাজটা কিন্তু আপনারা করে রাখতে পারেন। কারণ শেষে এই রেসিপিটা খাওয়ার পরে একবারও কিন্তু মনে হবে না যে কাটার সময় এতটা সময় লেগেছিল। দেখুন কিভাবে কেটেছি, একদম পাতলা পাতলা স্লাইসের মতো হয়েছে। আর একটার থেকে অপরটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমি একইভাবে আরেকটাও কেটে নিচ্ছি। এটাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কিন্তু আমি দুটো সাইড কেটে নিয়েছি। প্রত্যেকটা স্লাইস একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে, অথচ ছাড়িয়ে যাচ্ছে না। এভাবেই সবগুলো কেটে নেব। জলপাইগুলোর প্রত্যেকটা আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ আমি এবার মেশাবো। প্রথমে আমি দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। গ্রাম হিসাবে এর মাপ হবে 130 গ্রাম। এবারে আমি দিলাম ওই মেজারিং কাপের 1/4 কাপ ভিনিগার, হোয়াইট ভিনিগারটা ব্যবহার করলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই উপকরণগুলো হাত দিয়ে হালকাভাবে আমি জলপাইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই জলপাইয়ের রেসিপিটা বানানোর সময় যদি জলপাইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন, তাহলে 500 গ্রামের জন্য আমি ঠিক যে পরিমাণ চিনি আর ভিনিগার ব্যবহার করলাম, ঠিক সেই অনুপাতে এই দুটো জিনিসের পরিমাণ সঠিকভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই চিনির মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। যদি চিনির মাপটা কম হয়ে যায়, তাহলে যে পরিমাণ রসটা এর থেকে তৈরি হবে সেটা কিন্তু অনেকটাই কম হবে। এখন মোটামুটি ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 30 মিনিট রেখে দেব, যাতে চিনিটা আর একটু গলে যায় আর এই জলপাইগুলো একটু মজে যায়। এখানে কিছু মশলা নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা ছোট তেজপাতা, দুটো লম্বা সরু দারচিনি স্টিক, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। ঝাল বেশি খেলে এখানে শুকনো লঙ্কা আরও বাড়িয়ে দেবেন, আর এখানে গোলমরিচও দিতে পারেন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা আগে দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিলাম, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। তারপরে বাকি মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম কড়াতে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে একটা প্লেটে এই মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে মিক্সিতে এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা রেখে গুঁড়ো করেছি। এভাবেই গুঁড়োটা করতে হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আধ ঘন্টা পরে আমি ঢাকাটা তুলে নিয়ে একটু দেখে নিচ্ছি। চিনিটা কিন্তু বেশ অনেকটাই গলে গেছে, আর চিনির রস আর ভিনিগারের সাথে জলপাইটা কিন্তু বেশ একটু মজেও গেছে। আমি চিনির রস আর ভিনিগারের সাথে জলপাইটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি
চিনি আর ভিনিগার মেশানো জলপাইগুলো পুরোটা ঢেলে দিলাম। চিনিটা কিন্তু এখনও সম্পূর্ণ গলেনি। এই বাটির থেকে বাকি চিনিটা একদম পরিষ্কার করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি আর পুরো প্রসেসটা আমি একদম লো ফ্লেমে করব। আর গ্যাসের যে ছোট বার্নার, সেই ছোট বার্নারেই বসিয়েই কিন্তু আমি পুরো রেসিপিটা এখন করব। কিছুক্ষণ পরে চিনিটা কিন্তু একদম গলে গেছে, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু সেদ্ধ হতে দেব। একটা পিঠ হলুদ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও একইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই করা যাবে না, তাহলে তাড়াতাড়ি চিনির রসটা শুকিয়ে যাবে আর এই যে জলপাইগুলো এগুলো কিন্তু সেদ্ধ হবে না আর ভালোভাবে মজবেও না। তাই পুরো প্রসেসটা একদম লো ফ্লেমে বারবার ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে এই সময় একদম আলতো হাতে সাবধানে এই নাড়াচাড়াটা করতে হবে, তা না হলে যেহেতু পাতলা স্লাইস করে কাটা আছে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা। এটা দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে আমি মিশিয়ে দিচ্ছি। চিনির রসটা এখনও কিন্তু অনেকটাই আছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। যতক্ষণ না চিনির রসটা কমে গিয়ে একটা আঠালো ভাব চলে আসে, ততক্ষণ কিন্তু বারবার নেড়ে চেড়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নেব। এই রসটা কিন্তু অনেকটা কমে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ 1/2 চা চামচ। এটা দিয়ে আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। রসটা কিন্তু একদম কমে এসেছে আর বেশ একটা আঠালো ভাব চলে এসেছে। আমার আচারটা কিন্তু একদমই রেডি। এখন বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আলতো হাতে এটাকে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছি। এটা পুরোটা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এইভাবে আমি রেখে দেব। তারপর আমি অন্য পাত্রে আচারটা তুলে নেব। টক ঝাল মিষ্টি ভীষণই সুস্বাদু জলপাইয়ের আচার আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি কিন্তু এতে কোনো রকম জল বা তেল ব্যবহার করিনি, সেটা তো দেখতেই পেলেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর যেহেতু এটা কুচিয়ে কাটা, তাই সমস্ত মশলা, ঝাল, মিষ্টি সব কিছুই কিন্তু প্রত্যেকটা জলপাইয়ের মধ্যে ঢুকে যায়। আর দেখুন, হাত দিয়ে আমি একটু ভেঙে দেখিয়েও দিলাম এটা কতটা নরম হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।